মদিনা শহরের এক ছোট্ট মহল্লায় থাকত এক বাবা ও তার ১০ বছরের ছেলে, নাম তার আয়ান। রমজান মাস শুরু হয়েছে, চারদিকে ইবাদতের পরিবেশ। মসজিদে তারাবির সুর, সেহরির সময় মৃদু আলো, আর ইফতারের আগে সবার মুখে দোয়া। আয়ান একদিন তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, সবাই কেন বলে রমজান মাস মাগফিরাতের মাস? বাবা মুচকি হেসে বললেন, বাবা, রমজান হলো এমন এক মাস যখন আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন। যে সত্যিকার তওবা করে তার অতীত ভুলগুলো আল্লাহ মাফ করে দেন। আয়ান চুপ করে গেল। তার মনে পড়ল কিছুদিন আগে সে মায়ের কথা না শুনে মিথ্যে বলেছিল। তার মনটা খারাপ হয়ে গেল। সে ভাবল, আল্লাহ কি আমাকে মাফ করবেন? সেই রাতে তারাবির নামাজ শেষে আয়ান এক কোণে দাঁড়িয়ে ২ হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো মিথ্যে বলব না। বাবা দূর থেকে দেখছিলেন। নামাজ শেষে তিনি আয়ানকে বুকে জড়িয়ে বললেন, যে বান্দা সত্যিকারের অনুতপ্ত হয়, আল্লাহ তাকে ভালোবাসেন। রমজান মাসে আল্লাহর রহমত আর মাগফিরাত সবচেয়ে বেশি। পরদিন আয়ান নিজে থেকেই মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। মা তাকে আদর করে বললেন, তুমি সত্যি বদলে গেছো বাবা, এটাই রমজানের শিক্ষা। রমজানের শেষ দশকে আয়ান আরও বেশি কুরআন পড়তে লাগল, গরিবদের খাবার দিল, আর প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। ঈদের দিন সকালে বাবা আয়ানকে বললেন, দেখো বাবা, রমজান আমাদের শুধু না খেয়ে থাকা শেখায় না, বরং আমাদের অন্তরকে পবিত্র করতে শেখায়। এ মাস সত্যিই মাগফিরাতের মাস। আয়ান হাসল। তার মনে এক শান্তির আলো জ্বলে উঠল। সে বুঝল, রমজান মানে শুধু রোজা নয়, রমজান মানে ক্ষমা, পরিবর্তন আর নতুনভাবে শুরু করা। মুন সাগরিকা। শিক্ষা: রমজান মাস আমাদের শেখায়, ভুল স্বীকার করে তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করেন। তাই এ মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত, দোয়া ও